আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম, আজকে হালকা পাতলা কিছু রান্না বান্না হবে। গ্যাসের জ্বালা যন্ত্রণা একদম হাঁপিয়ে যাচ্ছি। রান্না করতে গিয়েছি, সেখানে গ্যাস নাই। যাই হোক, তারপরেও আপনাদের জন্য একটা ভিডিও তো দিতেই হবে, তাই না? এখানে যেহেতু কাজ করতে আসছি, গাফিলতি তো করলে চলবে না। সেজন্য নিজের সিলিন্ডার বের করে আবার চুলা নিয়ে রান্না করতে হবে। কুটা বাছাই করে নিচ্ছি। তবে এখানে সিমগুলো কুটা বাছা হচ্ছে। তবে গ্যাসের কেন যে এরকম প্রতিটা বছর হলে এমন শীতের দিন আসলে গ্যাসে ডিস্টার্ব করে। তবে আমাদের যখন গ্যাসটা প্রয়োজন, আমাদের ঠান্ডাতে গ্যাসটা বেশি প্রয়োজন, তখনই যদি গ্যাসটা যদি এরকম ডিস্টার্ব করে, তখন কি আর ভালো লাগে বলুন তো? একটু গরম পানির প্রয়োজন, একটু বাচ্চাদেরকে গরম পানি করে গোসল করাইতে হয়, মানে প্রতিটা মুহূর্তে একটু গরম পানির দরকার হয়, গ্যাসের চুলার দরকার হয়, তখনই গ্যাসটা থাকে না। আমাদের এতই ভাগ্য খারাপ, প্রতিটা বছরই এরকম হয়, প্রতিটা বছর শীত আসলে গ্যাস এরকম প্রবলেম শুরু করে। যাই হোক, আমি ছোট চিংড়িটা নিয়েছি, এটা দিয়ে আজকে একটু সবজি রান্না করব। এই ছোট চিংড়ি দিয়ে সবজি রান্না করলে কিন্তু খেতে মন্দ হয় না, খেতে মজাই হয়। আপনারা যারা খেয়েছেন তো জানেন অবশ্যই। তারপর আমি বললাম আমি একটু রান্না করতেছি। তবে এত তাড়াহুড়ো করে রান্না করেছি, একটার আজান দিয়ে দিয়েছে, গ্যাসের জন্য বসেছিলাম। লাস্টে কি করলাম, রান্না করতে হলে সিলিন্ডারে। তো এখানে সিলিন্ডারে রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেক কষ্ট করে রান্নাটা করতেছি। যাই হোক, আমি তো সিলিন্ডারে রান্না করতেছি, আমার অনেক আপুরা তো রান্নাও করতে পারতেছে না, এমন এক অবস্থা গ্যাসের জন্য। তো কি করব, আর কিছুই করার নাই। তো আবার একটা আপু আমাকে বলতেছেন, আপু আমার তো রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গিয়েছে, তাহলে আমি কি করতে পারি? আপুরে, তুমি কি করবা? আমি বাড়িতে গিয়েছি, আমারও তো সব একদম ডাউন হয়ে গিয়েছে। আমি একটু অ্যাক্টিভ কম ছিলাম, তবে ভিডিও আমি বন্ধ করি নাই। ভিডিও ছবি আমি সবই দিয়েছি। তারপরে আমার অনেকের থেকে এঙ্গেজ কমে গেছে, রিচ কমে গেছে, মানে সব দিক দিয়ে আমার ড্যাশবোর্ডটা এখন একদম লাল হয়ে গিয়েছে। জানি না এটা কবে ঠিক হবে, সেটা আমি নিজেও জানি না। তবে আমি মনে করব, আপনারা যদি বাড়িতে যান, যে যতই কষ্ট হোক না কেন একটু অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে এই কাজটা কখনোই হবে না। তবে আমি একটু অ্যাক্টিভ কম ছিলাম, কারণ আপনারা অনেকে জানেন আমার ভাগ্নের বিয়ে ছিল, বিয়ে বলে কথা, আমার বোন। সেখানে কি আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি? সেখানে একটু হাতে হাত লাগাইয়ে আমি কাজ করতে গেলাম, আর এখানে আমার সব ঠিক অন্য রকমের হয়ে গিয়েছে। যাই হোক, একদিন সবই ঠিক হয়ে যাবে সে আশায় আছি। তবে ফেসবুক মামা কখন যে আমাদেরকে ভাইরাল করবে, মিলিয়ন করবে, সেটা ফেসবুক মামাই ভালো জানে। এখন তো আবার আরেকটা কথা বের হয়েছে যে কি স্টার নাকি ফেক স্টার দিচ্ছে, এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে। আবার আপনারা কেউ এই কাজটা করিয়েন না, কোনো ফেক স্টার নিয়ে কোনো ভিডিও বানিয়েন না, বানিয়ে নিজের পেজটা নিজে নষ্ট করিয়েন না। এই কাজটা আপনারা ভুলও করবেন না। ফেক স্টার বলতে কিছুই হয় না, এগুলা কতগুলা গুজব ছড়াচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা আমার ভুল হলে অবশ্যই জানাবেন।